করলে এক সিজদাতে হয়, আবার কেন মাওলানারা সিজদা করতে কয়? পাল্টা জবাব আমি দিলাম। যখনই খোদার কথা বলে, পেশাব পায়খানার কথা বলে, তখন আমি ওরে বললাম খাওয়ার মতো খাওয়া খাইলে একবার খাইলেই হয়, আবার কেন নাড়ার ফকির খাওয়ার কথা কয়? ওর গান হলাম সিজদার মতো সিজদা করলে এক সিজদাতে হয়, আবার কেন মাওলানারা সিজদা করতে কয়? বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله عند الله وأولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله ومن أبغض لله ومن أعطى لله ومن منع لله فقد استكمل الإيمان، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله أن محمدا ما هو أهله، سبحان الله وبحمده، سبحان الله العظيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। এটা জবান ছেড়ে দিয়ে মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে বলি আমিন। নামাজের ভিতরে যে দরুদ শরীফ পড়া হয়, দরুদের ভিতরে শ্রেষ্ঠ দরুদ মুক্তির দুধ। আমাদের মুক্তির কাণ্ডারি, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই মহব্বতের সাথে একবার দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. جرى جرى جبان چھڑے. لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল কোরআনিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 12তম ইসলামী জলসা আজকে 31শে জানুয়ারি 2025 অধ্যক্ষার আয়োজিত মাহফিলের সম্মানিত সদর আঞ্জুমান জনাব সাহেবে সদর পরম শ্রদ্ধা ফাজল সভাপতি, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ সদর ঢাকা হতে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ নোমানী সাহেব দামাত বারাকাতুমুল আলিয়া। আজকের মাহফিলের অন্যতম বিশেষ আকর্ষণ ঐতিহ্যবাহী এই অত্র মসজিদের সুযোগ্য খতিব হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব দামাত বারাকাতুমুল আলিয়া। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চ উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, ফজলা আযম, সুধী মণ্ডলী, আমার সামনে উপস্থিত প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মুহতারিমা জাহেদা তাহেরা মা ও বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমাদের সকলের পক্ষ থেকে পাঠাই অসংখ্য গণিত শুকর যে আল্লাহ তাআলা বর্তমান যুগের হাজারো ফিতনা ফাসাদ উপেক্ষা করে আল্লাহ পাকের কালামে হাকিম শুনবার জন্য বিভিন্ন বাড়ি থেকে, গ্রাম থেকে, অঞ্চল থেকে এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, আসবার বসবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে মহব্বতের সাথে কালিমাতে শুকর আদা করছি। সকলে ভক্তি ভরে জবান ছেড়ে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। একটু উচ্চ কণ্ঠে, শরীরের শক্তি কণ্ঠে হাজির করে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত এমন মহব্বত আর দরদ নিয়ে আমরা প্রশংসার আওয়াজ করব। আমাদের মহব্বত আর ভালোবাসার শক্তিতে আওয়াজটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। সবাই উচ্চ কণ্ঠে জবান ছেড়ে কৃপণতা না করে প্রশংসার আওয়াজ উচ্চারণ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল হাকিম সূরা তওবা 10 পারা সূরা তওবার 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করবার সৌভাগ্য পেয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মহা ভান্ডার থেকে এক টুকরা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। রব্বে কাবা যদি তৌফিক দেন, তার রহমত শামিলে হাল হয়, আপনাদের দোয়া আশীর্বাদ থাকে, মুখতাসার সময় আমি আলোচনা করব। আলোচনা করে আপনাদের থেকে দোয়া চেয়ে দোয়া করে বিদায় গ্রহণ করব। যেহেতু একটা মাহফিলে যিনি প্রধান বক্তা থাকেন, প্রধান আলোচক থাকেন, তিনার অপেক্ষায় মানুষ জনময় চিত্তে চাতকের মতো তাকিয়ে থাকে। কেন্দ্রীয় আলোচনা মূলত তিনিই করবেন। এর আগে যিনি বিশেষ মেহমান থাকে, তিনি জাস্ট মাহফিলে শ্রোতাগুলিকে গুছিয়ে দিয়ে যায়। আমি আমার ভাষায় বলি, দ্বিতীয় বক্তা হলো সালাতের মতো। ভাতের সাথে সালাদ দেয় না ভাই, সালাদ বলে তো নাকি আপনাদের এলাকায়? সালাতের মতো ও হলেও চলে, না হলেও চলে। যদি সালাদ কেউ না দেয় তাতে ভাত খাওয়া আটকে থাকে না, বেঁধে থাকে না। কথাটা ঠিক না বেঠিক? যা খাবার খাওয়া হয়ে যায়, মাঝখানে সালাদ দেয়, তো জাস্ট দ্বিতীয় বক্তা হলো সালাতের মতো, মাঠটা গুছিয়ে দেওয়া। এই জন্য আমি আমার কলিজার টুকরা, আমার নূরে চশম আজিজ যুবক ভাইদের কাছে বিনয়ের সাথে আবদার করছি। হাদিসের মধ্যে এসেছে তিরমিজি শরীফের রওয়ায়াত, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইকরিম যায়ফাহু। ইমানদার যারা মেহমানকে তাজিম করে তারা আল্লাহু আকবার বলেন। এখানে যারা উপস্থিত আমার বিশ্বাস সকলে ইমানদার। নিশ্চয় মাহফিল কোনো কাফেরদের জন্য, হিন্দু খ্রিস্টানদের জন্য আয়োজন করা হয়নি। তারা আসবে এটা আমরা বিশ্বাস করি না। যদি আসে আলহামদুলিল্লাহ, কোরআনের মহব্বত অন্তরে যদি থাকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুনবে। কিন্তু মূলত আয়োজন হয়েছে মুসলমানদের পক্ষ থেকে, মুসলমানদের জন্য করা হয়েছে। কথাটা ঠিক না বেঠিক? এই জন্য যারা মুসলমান, কোরআনকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি, কোরআন এবং আল্লাহ পাকের মহব্বতের স্বার্থে আমরা দাঁড়িয়ে থাকবো না, ভদ্রতা বজায় রাখবো। আল্লাহ মহান, তার কালামও সুমহান। কথাটা ঠিক না বেঠিক?
কোরআনের দাম কম না বেশি? যুবক ভাইরা জবান খুলে জবাব দিতে, কোরআনের দাম কম না বেশি? আমাদের ইমাম সাহেবের সমান হবে না তারও বেশি না একটু কম? কোরআনের সম্মান ওজন করা যাবে না, কথা কান ঠিক? কুল কায়নাত যিনি সৃষ্টি করছেন, রব্বে কাবা, যিনি আমাদের বানাইছেন, চন্দ্র সূর্য বানাইছেন, আসমান জমিন বানাইছেন, যার মুখের একটা কথা কুন আর হয়ে যায়, কুন বলে তো হও হয়ে যায়। কি পাওয়ার, কি ক্ষমতা আমাদের আল্লাহর, যার কোন শব্দে গোটা পৃথিবী সৃষ্টি হয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তো তার কালাম কি পরিমাণ দাম হতে পারে। সরফুল মাকানা বিল মাকিন, ব্যক্তি যেমন স্থানের দাম তেমন, ব্যক্তির কারণে জায়গার দাম বেড়ে যায়। কথা কান ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সরফুল মাকানা বিল মাকিন, ব্যক্তির কারণে স্থানের দাম বাড়ে। যদি কোনো গ্রামে চোর থাকে তাহলে ওই চোরের কারণে গ্রামটাই চোরের গ্রাম হয়ে যায়। মেয়ে বিয়ে দিতে গেলে অনুসন্ধান করে অমুকের মেয়ে, আচ্ছা অমুকের ছেলে, অমুক মানে অমুক চিনছে না, ওই যে অমুক চোরের গ্রাম, চোরের গ্রাম। যদি ওই গ্রামে কোনো ম্যাজিস্ট্রেট বা ডিসির জন্ম হয় তো ডিসির নামে গ্রামের নাম হয়ে যায়। ওই যে ডিসি সাহেব আছে না, ওই ডিসি সাহেবের গ্রাম, এমপি সাহেবের গ্রাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে পানির বোতলটা আছে, বলুন তো দেখি বোতলটার দাম কত? 20 টাকা। সবাই বলেন ক টাকা? 20 টাকা। এই বোতলটার দাম 20 টাকা না, এর মধ্যে যে পানি আছে এর দাম 20 টাকা। পানির দাম 20 টাকা। পানি আছে, বোতলটা 20 টাকা দিয়ে ক্রয় করছি, পানি ফেলে দিলে বোতলটার দাম কত? 2 টাকা, 1 টাকা, 2 টাকা। কথা কয় ঠিক না বেঠিক? পানির কারণে বোতলের দাম। কথা কয় ঠিক? এই বোতলটা কেউ পকেটে রাখতে, হাতে নিতে, মাথায় নিতে, মুখে মাখতে কষ্ট হবে না। এখন যদি আমি বোতলটার মধ্যে থেকে পানি ফেলে দিয়ে এই বোতলটায় পেশাব লোড করি, পেশাব লোড করে বলি এই যুবক ছেলে এই পেশাবটা বাজারে দিয়ে আসো, আমাকে ডাক্তার বলেছে পেশাব পরীক্ষা করার কথা, একটু দিয়ে আসো, বলুন তো দেখি আপনার পেশাব কি যুবক ছেলে নিয়ে যাবে? বলতে দেরি, একটা গাল দিতে দেরি করবে না, সুযোগ পেলে মেরেও বসতে পারে। শয়তান, তুই আমার তোর পেশাব গতি বলছিস। কথা কন ঠিক না বেঠি? আপনি যদি টাকা দিতে চান তাও কি নেবে? টাকা দিতে চাইলেও নেবে না, কারণ পেশাব থাকার কারণে বোতলের দামটা কমে গেছে। পানি যখন ছিল তখন দাম ছিল। এই বোতলে যত দামি জিনিস রাখবেন তত দামটা বেড়ে যাবে, কম দামের জিনিস রাখবেন তো বোতলের দাম কমে যাবে। তো ব্যক্তির কারণে এলাকার দাম বাড়ে। কথা কয় ঠিক না বেঠিক? এই গ্রামে একটা যদি দামি ব্যক্তি হয়, ওই দামি ব্যক্তির জন্ম হওয়ার কারণে, ওই দামি ব্যক্তির কারণে এই এলাকার দাম বেড়ে যাবে। সরফুল মাকানা বিল মাকিন। তো কোরআনের দাম বেড়েছে কেন? কোরআন কালাম হলো আল্লাহ পাকের, আল্লাহ পাকের দাম যেমন তার কালামের দাম তেমন। কথা কান ঠিক না বেঠিক আমার ভাই না? আল্লাহ পাকের কালামের দাম মুসলমানদের বোঝানোর দরকার নেই। প্রত্যেকটা মুসলমান জালে তার কালামে হাকিমের দাম কত। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? এই জন্য আমি কলিজার টুকরা যুবক ছেলেদের কাছে বিনয়ের সাথে আবদার করছি, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, যদি কোরআনকে ভালোবেসে থাকি, আল্লাহর বান্দা হয়ে থাকি, আমার সৃষ্টিকর্তা আল্লাহ হয়ে থাকে, আমি বারবার অনুরোধ করতে পারবো না, মেহেরবানি করে বসে যেতে হবে। এখানে যারা এসেছেন প্রত্যেকে আকলমান জ্ঞানী মানুষ। কথা কয় ঠিক? আল আকিলু তাকফিফুল ইশারা, জ্ঞানীদের ইশারা করলে বোঝে, কিন্তু নির্বোধ ব্যাককেল ব্যাকুব ওদের বক্সেন দিলেও বোঝে না। কথা বলেন ঠিক? এখন যদি আপনাদের বসার জন্য আমাকে পচা কথা বলতে হয়, আমি বাধ্য হয়ে পচা কথা বলবো। আর পচা কথা বলার আগে যদি কেউ বসে যান তাহলে বুঝবো আসলে সকলে জ্ঞানী মানুষ। কথা বলে ঠিক না বেঠিক? খুব অল্প সময়ের ভেতরে যে যেখানে আছেন আশেপাশে, আমার ইমাম সাহেব প্লাস আমার এই যুবক ছেলেরা যারা এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করছে, তারা বলছে হুজুর আমাদের এই প্যান্ডেলে অনেক লোক হয়, যতটুকু আয়োজন থাকে জায়গা ভরে যায়, শেষ পর্যন্ত জায়গাও হয় না। তবে এবছরে মাহফিলের চাপ খুব বেশি হওয়ার কারণে মানুষের মনের মধ্যে মাহফিলের মহব্বত কিছুটা কমে গেছে। কত জায়গায় যাবে? কথা ঠিক না বেঠিক? প্রতিদিন ওয়াজ, প্রতিদিন জলসা আছে, যাবে কয় জায়গায়? তারপরেও আমি আবদার রাখবো, যারা এসেছেন বাড়ির থেকে ওয়াজ শুনবার জন্য, আমরা আশপাশে ঘোরাফেরা না করে, শয়তানের অনুসারী না হয়ে, আমরা আল্লাহ রসুল অনুসারী হয়ে মাহফিলে বসে যাই। কথা ঠিক না বেঠিক? আমি বলি মাহফিলে তিন ব্যক্তি ওয়াজ শোনে না। কয় ব্যক্তি? যেরকম না কয়? আপনাদের এলাকায় প্রবাদ কথা আছে কিনা জানেন না, ঘরামে চালে খড় থাকে না।
যারা এই যে সোন দিয়ে ঘর চায় ওদের কি বলে হুজুর? ঘরামি বলে তো নাকি? ঘরামি। ঘরামি ছাড়া খড় থাকে না। আঞ্চলিক প্রবাদ কথা, যার মেয়ের বিয়ে তার পাতে ডাল থাকে না। মেয়ে জন্ম দিলাম আমি, মানুষ করলাম আমি, লেখাপড়া শেখালাম আমি, অথচ মেয়ের বিয়ে বাপের পাতে ডাল নেই। যার মেয়ের বিয়ে তার পাতে ডাল থাকে না। যারা ওয়াজ দেয় তারা ওয়াজ শোনে না। কথা কান ঠিক না বেঠিক আমার ভাইরা? আরে জোরে বলেন। এই যুবক ভাই দেখেন, 3 প্রকার লোক আসে ওয়াজ শুনতে: আটকা শ্রোতা, টাটকা শ্রোতা, ফটকা শ্রোতা। জোরে কান। টাটকা শ্রোতা, আটকা শ্রোতা, ফটকা শ্রোতা। আবার বলেন, টাটকা শ্রোতা, আটকা শ্রোতা, ফটকা শ্রোতা। টাটকা শ্রোতা যারা, তারা শুরুতে শেষ পর্যন্ত মাহফিলে বসে থাকে, শুরুতে শেষ পর্যন্ত কোরআনের কথা শোনে, ওরা ফাঁকি দেয় না, দোকানে যায় না, চার দোকান বাদাম ভাজা সেখানে ওরা পেঁয়াজি ভাজা খেয়ে বেড়ায় না, আসে শুরুতে শেষ পর্যন্ত শোনে, বক্তা যা বলে সব মুখস্থ করে ফেলায়। অনেক শ্রোতা তো আছে বক্তাদের ওয়াজ মুখস্থ করে ফেলাইছে, হুজুর কি বলে আমরা সব জানি। কথা ঠিক? ও হুজুরের ওয়াজ এই কায়দা, এরকম আছে না নাই? টাটকা শ্রোতা, নির্ভেজাল শ্রোতা, ওরা ওয়াজে ফাঁকি দেয় না। আরেক প্রকার থেকে আটকা শ্রোতা। আটকা শ্রোতা ওরা ওয়াজ পছন্দ করে না, হুজুর দেখলে সহ্য করতে পারে না, ওরা হুজুরের হাঁটা দেখলেও রাগ হয়। জোরে কেন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরে ভাই, কয়েকদিন আগেও তো ছিল পাবনায়, আমি ঘুরে গেছি, ওয়াজ করতে দেয় নাই। এরকম অনেক রিপোর্ট আমার কাছেও আছে। কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইরা? ওয়াজ তো পছন্দ করে, হুজুর দেখলেই সহ্য হয় না। ওই হুজুর যাচ্ছে, দেখিছো হুজুর খেয়ে কি পেটটা বানাইছে, কত বড় পেট। হুজুর যদি ভালো জামা গাইতে, দেখিছো হুজুর সুন্দর জামা গাইতে, হুজুর টাকা পায় কোন জায়গায়, মনে চুরি করিস, মাদ্রাসা মসজিদে টাকা মেরিয়ে খেয়েছে। কথা ঠিক না বেঠিক? হুজুর ভালো জামা গাই দিলে মেরিয়ে খাওয়া হয়, ও যে টন টন মেরে আত্মসাৎ করে দিয়েছে, হজম করে ফেলাইছে, বেগম পাড়া বানাই ফেলাইছে, সারা বাংলাদেশের টাকাগুলি বিদেশে পাচার করে ফেলে, তাতে কোনো সমস্যা নাই। ও মসজিদ খাল বিল সব খেয়ে ফেলাইছে, তাতে কোনো সমস্যা। হুজুর একটা সুন্দর জামা গাই দিয়েছে, হুজুর টাকা পালে কোন জায়গায়? নিশ্চয় হুজুর মাদ্রাসার টাকা আত্মসাৎ করেছে। কথা কর না ঠিক না বেটা? জোরে কেন আছে না নাই? মাগুরায় গেছি, এক চেয়ারম্যান সাহেব এক মসজিদে নামাজ পড়তে যায় না, ওনার গ্রামের মসজিদ। কে? ওই মসজিদে হুজুর ভাল নাই, হুজুর ভাল নাই। উনি বড় ভালো, অনুসন্ধান করে জানা গেল উনি মসজিদের নামে 2 টন চাল দিছিল, ওই 2 টন চাল হজম করে ফেলাইছে। এখন গ্রামের লোক হিসাব চাইছে, মসজিদ কমিটি ওই হিসাব দেবে না, রাগ হয়ে আর মসজিদে যায় না। মসজিদের লোক ভালো নাই, হুজুর ভালো নাই। যেরকম আছে না নাই? আল্লাহ, খালবি সব খেয়ে ফেলাইছো চাচা, এখন হুজুর খারাপ। আটকা শ্রোতা, শুনবে না। বাড়িতে বউ গেছে, এই কিভাবে রস শুনতে যাও নাই? ও হুজুরদের কথা আমার সহ্য হয় না, হুজুররা শুধু রাজনীতি করে। বলছে শয়তান, বাড়ির কাছে ওয়াজ, সারা গ্রামের লোক ওয়াজ শুনতে গেছে, তুমি যাও নাই, শিখে দাও। আর বউ সুতি দেয় না, ঠেলিয়ে পাঠাই দিয়েছে। এখন এই বউ ঠেলার গতি এসে বসে আছে, মনে চাচ্ছে না শুনতে, জোর করে আটকা পড়ি ওয়াজ শুনতেছে। জোরে করে আছে না নাই? 3 নম্বরে ফটকা শ্রোতা। ফটকা শ্রোতা ওয়াজ শোনার শুধু আসা আর যাওয়া, একবার মাহফিলে আসে আবার ওই দোকানে চলে যায়, আবার আসে আবার দোকানে, শুধু আসা আর যাওয়া, রোড মার্চ করে বেড়ায়। কোন জায়গায় মহিলা প্যান্ডেল খোঁজে, একটু সেমরিদের সাথে পীড়িত করবে। কথা ঠিক না? শয়তানি করবে। আরো জোরে বলেন, আছে না নাই? এরাই সকালবেলা 4 দোকানে মাথা গরম করে ফেলাবে। হুজুর হইলো একটা, ওয়াজ হইলো কিচ্ছু জানে না, দিশেই পাই না, কোনো আগাগোড়া তো শুনিনি। বিড়ির পাশায় চুমো দিচ্ছে, পটাপট টান মারছে আর ফতুয়া দিচ্ছে, পটাপট বিড়ির ধোঁয়ার ফাঁক দিয়ে। আপনি বলবেন কোন সময় তার সুযোগই পাচ্ছেন না। যেরকম বিড়িখোর মুফতি আছে না নাই? এই ফটকা শ্রোতার দল যারা ওয়াজ শোনে না, আল্লাহ ওদের থেকে আমাদের হেফাজত করেন। যেরকম আল্লাহুম্মা আমিন। আমরা টাটকা শ্রোতা, কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। চিৎকার করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিল আমাদের হেদায়েতের জরিয়া বানায় দেন, বলেন আমিন। এলাকার মধ্যেখানদের কবরকে জান্নাতের। আয়াত পড়েছি কোন সূরা থেকে? 10 পারা সূরা তাওবা। জোরে বলেন কোন সূরা? সূরা তাওবা। যেই সূরা শুরুতে বিসমিল্লাহ নাই, সূরা তাওবা 20 নম্বর আয়াত। আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله أعظم درجة عند الله وأولئك هم الفائزون আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে দ্বীনের কল্যাণে, দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে হিজরত করেছে এবং নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই লোকগুলির মর্যাদা আমি রবের কাছে সব থেকে বেশি। মুসলমান ভাইরা রে আমার, আযমু বর ওজনে আকবারু, আমরা নামাজ পড়ি যখন আল্লাহু আকবার বলি, মুয়াজ্জিন আযান দেয় যখন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বর ওজনে আযম, আযম আকবার একই সিগা, একই তরজমা, আল্লাহ সব থেকে বড়। আযম শব্দের অর্থ হলো আল্লাহ পাকের কাছে সব থেকে মর্যাদা বেশি। আমার ভাইয়েরা, মুয়াজ্জিনরা আযান দেয় মসজিদের মিনার থেকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। দুনিয়ার যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, যত রাজা বাদশা আছে, যত অ্যাটম বোমা আছে, যত পারমাণবিক বোমা আছে, সব বড় থেকে আমার আল্লাহ হলো বড়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন ক্ষমতার অধিকারী, একবার যদি তুমি কোনো কিছু ধ্বংস করার জন্য কোন শব্দ ব্যবহার করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোন শব্দের মাধ্যমে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের শেষ আয়াতে বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যখন কোনো জিনিস সৃষ্টি করার জন্য ইরাদা করি, কোনো জিনিস ধ্বংস করবার জন্য ইরাদা করি, ইরাদা করার পরে আমি কোন শব্দ ব্যবহার করি, কোন শব্দ বলার সঙ্গে সঙ্গে সেই বস্তু সৃষ্টি হয়ে যায়। ধ্বংসের ইচ্ছা করলে সেটা ধ্বংস হয়ে যায়। আমার ধ্বংস করার জন্য কামান ফিট করা লাগে না, বোমা মারা লাগে না, পারমাণবিক বোমা ব্যবহার করা লাগে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন ক্ষমতার অধিকারী, তার মুখের কথার এত পাওয়ার, শুধু কোন বললে আমার আল্লাহর কোন শব্দের মাধ্যমে সেটা কার্যকারী হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, এই জন্য মোমেন যারা, তারা বিশ্বাস করে আল্লাহ সব থেকে বড়, বাংলাদেশ সরকারের থেকেও বড়, আমেরিকার সরকার থেকেও বড়, আমার আল্লাহ ভারতের সরকার থেকেও বড়। এই জন্য মুসলমানেরা কোন পরাশক্তির পরোয়া করে না। যার মধ্যে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর শক্তির উপরে বিশ্বাস রেখে ময়দানে যায়। আল্লাহর শক্তির উপরে বিশ্বাস থাকার কারণে কোনো মুমিনরা কোনো পরাশক্তিকে পরোয়া করে না। আমার মুসলমান ভাইরা, সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছে, মুমিন যারা ঈমান আনার পরে আমার দ্বীনের কল্যাণে যারা হিজরত করে, যদি প্রয়োজন হয়, আবার যদি জানমাল খরচ করবার প্রয়োজন হয়, বান্দা তাও করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওদের মর্যাদা আমি আল্লাহর কাছে সব থেকে বেশি। শুধু তাই নাই, ওয়া উলাইকা হুমুল ফাইজুন।
হলো সফল কাম, ওরা হলো কামিয়াব। ওরা দুনিয়াতে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে হাসতে হাসতে আমি আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। 21 নম্বরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিজওয়ান। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি হিজরত করে, জানমাল কুরবানি করে, দিন প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করে, ওদের শুধু জান্নাতই দেব না, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম, ওদের প্রতি আজীবনকাল সন্তুষ্ট হয়ে যাব। আর এমন জান্নাত আমি তাদেরকে দিব, যে জান্নাতের ভিতরে যে নিয়ামত আছে, এই নিয়ামত কখনো ফুরিয়ে যাবে না, কম হবে না, ধ্বংস হবে না। নাঈমুম মুকিম, স্থায়ী নিয়ামত দিয়ে আমি আল্লাহর বান্দাকে সাজিয়ে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, এই জান্নাতের মধ্যে একবার বান্দা প্রবেশ করলে আজীবনকাল সেখানে থেকে যাবে, জান্নাত থেকে কখনো বান্দাকে বের করা হবে না। সূরা ফুরকান আল্লাহ তাআলা বলছেন, উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কুনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুজাহিদিন যারা, তাদেরকে তাদের কষ্ট আর সংগ্রামের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিজের হাতে অট্টালিকা তৈরি করবেন, বালাখানা তৈরি করবেন। আর এই বালাখানা এত আনন্দদায়ক হবে, এতই চমকপ্রদ হবে, বান্দা সেই জান্নাতের ভিতরে কখনো অশ্লীল কথাবার্তা শুনবে না, বকাবকি হবে না, ঝগড়াঝাটি হবে না। ফেরেশতার মাধ্যমে 24 ঘন্টা বান্দাকে ওয়েলকাম করা হবে, ধন্যবাদ স্বাগতম জানানো হবে। নাজ নিয়ামত দিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহ পাক অল টাইম সাজিয়ে রাখবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আবার আসুন, এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল বিশ্ব নবীকে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হিজরত করবার নির্দেশ দিলেন। নবীজি সাহাবায়ে কেরামদের হিজরত করার নির্দেশ দিলেন, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। হুকুম হওয়ার পরে যখন হিজরতের নির্দেশ করেছেন, আমার ভাইরা, নির্দেশ করার সঙ্গে সঙ্গে অনেক সাহাবীরা হিজরত করে হাবশায় চলে গেছে, অনেক সাহাবীরা হিজরত করে আবিসিনিয়ায় চলে গিয়েছে, অনেকেই সিরিয়ায় গেছে, অনেকেই মদিনায় চলে গেছে। বিশ্ব নবী সর্বশেষ আমার বন্ধুরা হযরত আবু বকরকে নিয়ে হিজরত করেছেন। কিন্তু হিজরতের নির্দেশ হওয়ার পরে সাহাবীদের ভিতরে অনেক সাহাবীরা ছিল যারা হিজরত করে নাই। তারা চিন্তা করেছে, মক্কায় তাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, পরিবার পরিজন রয়েছে, পরিবার পরিজনকে রেখে, ব্যবসা বাণিজ্যকে রেখে কিভাবে মদিনায় চলে যাব, কেমনে হাবশায় যাব। আমার এই যে কোটি টাকার সম্পদ রয়েছে, 100 বিঘা জমি আছে, আমার এই বিষয় সম্পদ, টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, আমার আত্মীয় স্বজন আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এরা নিজের পরিবার পরিজন, টাকা পয়সার মায়ায় হিজরত করে নাই বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে আয়াতখানা নাজিল করেছেন। আমার মুসলমান ভাইরা, কারণ হলো একজন মুমিনের জন্য তার টাকা পয়সা, তার সন্তান সন্ততি, পরিবার পরিজন বড় নয়। একজন মুমিনের জন্য আল্লাহ পাকের হুকুম যখন সামনে চলে আসে, মুমিনের কাছে আল্লাহর হুকুম হলো সব থেকে বড়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্যই তো রব্বে কাবা যারা হিজরত করেছেন এবং যারা আনসার হয়েছে, এদের মধ্যে, এদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আমার কান লাগায়া শোনেন, আমি কিন্তু ঘটনা বলা মাকসাদ নাই, ঘটনার মধ্য থেকে একটা তথ্য আপনাদের দেওয়ার জন্য ঘটনা বলছি। কান লাগায়া শোনেন, হৃদয়টা নরম করবার চেষ্টা করেন। সাহাবায়ে কেরাম
কেমনে কোরবানির মাধ্যমে ত্যাগ তিতিকার মাধ্যমে জান্নাত অর্জন করেছেন। এমনি এমনি জান্নাতের সুসংবাদ দেওয়া হয় নাই। আমি হজে গিয়েছি, আল্লাহ পাক হিলটন টাওয়ার, মক্কা টাওয়ার, বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে দেখার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছে। আমার বন্ধুরা, গত বছর আমার বাংলাদেশে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের একজন শায়েখ সফর করতে এসেছিলেন। বাগেরহাট মোংলা বন্দর, ওনার সঙ্গে আমার সফর ছিল। আমার ভাইরা, আমরা মাহফিল শেষ করে পরের দিন সকালবেলা সুন্দরবন দেখার জন্য আমরা বোটের মাধ্যমে সুন্দরবনের ভিতরে ঘোরাফেরা করছিলাম। আমার সঙ্গে বাংলাদেশে আরো 10 জন আলেম ছিলাম। আমরা খাওয়ার এক পর্যায়ে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের আরব ভূখণ্ডের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের মানুষ মদিনা ভার্সিটি ভালো চেনে, কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয়ের থেকেও হলো উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় বড়, ছাত্র বেশি, বিল্ডিং বালাখানা বেশি। আমার ভাইরা, ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওরাকে জিজ্ঞাসা করলাম, মহতারাম আপনার বাড়িটা কাবা শরীফ থেকে কত দূর হতে পারে? উনি বললেন, মহতারাম আমার বাড়ি কাবা শরীফ থেকে 1.5 কিলোমিটার দূর হবে। আমরা জানতে চাইলাম আপনার বাড়ি যেখানে, ওই জায়গাগুলোর দাম কেমন হবে, আপনার ভিটা জমির দাম কেমন হতে পারে? উনি বললেন, আমার বাড়ি যেখানে, এই জমির এত দাম। যদি 1 স্কয়ার ফিট জমি কাউকে কিনতে হয়, তাহলে 1 স্কয়ার ফিট জমির বিনিময়ে 1 স্কয়ার ফিট স্বর্ণ দেওয়া লাগবে। অর্থাৎ দাম হলো 1 ফিট জমি সমান 1 ফিট সোনা, এত দাম। আমরা জানতে চাইলাম, তাহলে কাবার চত্বরে হেরেমের আশপাশে যেই জমি জায়গাগুলো আছে, এই জমি জায়গাগুলোর দাম কেমন হতে পারে? উনি বললেন, এই জমিগুলোর এত দাম, এত দাম, সমগ্র আরবের মধ্যে এই জমি কিনারও কেউ নাই, বেচারও কেউ নাই। আপনাদের জানা আছে, জাবালে আবু কাবাস, এই পাহাড়ের পাদদেশে একটা বিল্ডিং আছে 30 তলা। এই বিল্ডিংটা রাজ পরিবার দখল করেছিল। কাবার পক্ষ থেকে মামলা হয়েছে, রাজ পরিবার ও বাদশাহ ওই বিল্ডিংটা রাখতে পারে না, কাবাকে দিয়ে দেওয়া লেগেছে। সুতরাং কাবার চত্বরের জমিগুলোর এত দাম, এত দাম, বাদশাহ পর্যন্ত ওই জমিগুলো ক্রয় করতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা কাবা শরীফের 68 নম্বর 88 নম্বর গেট দিয়ে বের হবেন। মিসফালায় যাওয়ার পথে ডাইনে বামে 2টা বিল্ডিং আছে। একটা বিল্ডিং এর নাম হিলটন টাওয়ার, আর একটা বিল্ডিং এর নাম হলো মক্কা টাওয়ার, 128 তলা। এই গোলামকে আল্লাহ তাআলা 128 তলা পর্যন্ত ওঠার তৌফিক দিয়েছেন। আমার ভাইরা, এত মনোরম পরিবেশ, এত সুন্দর জায়গা, ওই জায়গায় গেলে মনে হয় এর থেকে সুন্দর কোন জায়গা পৃথিবীতে আর মনে হতেই পারে না। মক্কা টাওয়ারের ভিতরে পৃথিবীর এমন কোন বস্তু নাই যা ওখানে নাই, সব ওই জায়গায় পাওয়া যায়। আর এত সুন্দর মনোরম, আপনার দিলটা ঠান্ডা হয়ে যাবে। আমি চিন্তা করলাম, মালিক, এই মক্কা টাওয়ার যদি এত সুন্দর হয়, মানুষে তৈরি করেছে, ওসামা বিন লাদেনের হাতে তৈরি করা বিল্ডিং 128 তলা, এই বিল্ডিং যদি এত সুন্দর, এত মনোরম হয়, পাগল করার মতো দৃশ্য হয়, ও মালিক, তুমি জান্নাতের বর্ণনা কোরআনে দিয়েছো, তোমার রাসূল হাদিসে দিয়েছে, জানি না তোমার জান্নাত তাহলে কত সুন্দর হবে। আমার মুসলমান ভাইরা, হিলটন টাওয়ারে যারা হাজি আছেন, গিয়েছেন কিনা জানি না। হিলটন টাওয়ারে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদে আবু বকর। মসজিদ আবু বকর। জমজম টাওয়ারের ভিতরে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদে আলী। আমার বাংলাদেশের যারা ধনীরা হজ করতে যায়, 8 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে মোটা অঙ্কের প্যাকেজে যারা যায়, ওরা হলো ওই টাওয়ারগুলিতে থাকে, কাবার চত্বরে নামে না। কাবার ইমাম নামাজ পড়াইলে ওই বিল্ডিং এর মধ্যে যে মসজিদ আছে, ওই মসজিদে ওরা দাঁড়ায় কাবার ইমামের সাথে ইক্তেদা করে। ও মুসলমান, আমি আগেই বলেছি, কাবার জমির এত দাম কেউ কিনতে পারে না। কিন্তু হিলটন টাওয়ারের ওই জায়গাটা আবু বকরের ছিল। জাবালে ওমর, বিশাল বিল্ডিং, ওই জায়গাটার মালিক হযরত ওমর ছিল। আমি চিন্তা করলাম,
এত দাম যদি হয়, কিন্তু আবু বকরকে যখন আল্লাহ রাসূল তার বাড়িতে জিবরাইল উপস্থিত হয়েছেন, গভীর রাত্রে ওনার ছাদ ভেঙে ভিতরে প্রবেশ করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পায়গম্বর ডাক দিলেন, ভাই জিবরিল রে, রাত গভীর, এখন কেন আমার ঘরে প্রবেশ করেছ? কোনো বিপদ সংকেত নাকি? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় দুনিয়ার খবর রাখেন না। আপনার দেশের জনগণ, আপনার বাপ চাচারা আপনাকে মারবার জন্য বাড়ির চতুর্পাশে লোক সেট করে রেখেছে। আরবের এমন কোন গোত্র নাই যেই গোত্রের থেকে একটা করে ছেলে নেওয়া হয় নাই। আপনাকে খুন করে রাত্রে লাশটা হজম করে ফেলবে। আগামীকাল সকালবেলা আপনার খুনের বিচার চাওয়ার মতো কোনো মানুষ থাকবে না। আপনাকে খুন করে লাশ হজম করে দিবে, বিচার হবে না। আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল, তাহলে আমার মালিক কি ফরমান জারি করেছে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, মালিকের নির্দেশ হলো সকলের চোখ ফাঁকি দিয়ে আপনাকে এখন এই মদিনায় চলে যেতে হবে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হযরত আলীকে ডাক দিলেন, আলী রে, আয় বাবা, আয় তাড়াতাড়ি আমার কাছে আয়। আমার ঘরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাক। আমার কাছে এইটা টাকা পয়সা আছে। মক্কার কাফির বেঈমানেরা আমার কাছে আমানত রাখতো, টাকা পয়সা রাখতো। আমি মদিনায় হিজরত করে চলে যাচ্ছি। যদি সকালবেলা ওরা জেনে যায় মুহাম্মদ মদিনায় চলে গেছে, আমাদের টাকা পয়সাগুলো দিয়ে যায় নাই, তাহলে আমার নামে বদনাম হবে, ইসলামের ক্ষতি হবে। সুতরাং যত আমানতের টাকা আমার কাছে আছে তোরে হিসাব করে বুঝ করে দিয়ে গেলাম। আমি চলে গেলাম বটে, প্রত্যেকটা আমানতের টাকা তুমি তাদের কাছে পৌঁছাইয়া দিবা। এ কথা যেন কেউ না বলে দিনের নবী মুহাম্মদ আমাদের টাকা আত্মসাৎ করেছে। চিৎকার করে বলবেন না আল্লাহু আকবার? কিন্তু আমার দেশের মানুষ উম্মতে মুহাম্মদী হয়ে একবার দোকানতে যদি মাল নেয়, মাল নিতে পারলে হয়, আর 10,000 টাকা বাকি পড়ে যায়। এখন 10,000 টাকা শোধ করা ওর জন্য গায়ে বাঁধা। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? বছরের পর বছর দোকানদার হালখাতার কার্ড বাড়ি দিয়ে যায়, কিন্তু ওই লোক ওই টাকা পরিশোধ করার চেষ্টা করে না। কথা ঠিক না বেঠিক? এই স্বভাব আমাদের কাছে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আর আমানত তো বাদই দিলাম। মসজিদ কমিটি 2 বছর 5 বছর থাকলে মসজিদের খাতাপত্র ঠিক থাকে না, হিসাব কিতাব নাই। মাদ্রাসা ওই রকম, গোরস্থান তো আরো অন্যরকম। কথাটা ঠিক না বেটি? স্কুল কলেজের কথা বলারই প্রশ্ন ওঠে না। কারণ স্কুল কলেজের সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য অর্থ বিনিয়োগ করে, লবিং গ্রুপিং করে। আমার বুঝে আসে না, প্রতিষ্ঠানে তো টাকা দিতে হয়, কিন্তু এই প্রতিষ্ঠানের পদ পদবি নেওয়ার জন্য লবিং করার কারণটা কি? পরিশেষে অনেক বড়দের কাছ থেকে বসে বসে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে, প্রতিষ্ঠানের সভাপতি আর সেক্রেটারি পদ নেওয়ার পিছনে অনেক ব্যবসা আছে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আমলনামা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে অপরাধীরা বলবে, মাহাদিল কিতাব, এটা বুঝাল কিতাব। আমলনামা উপস্থাপন করার সাথে সাথে অপরাধীরা বলবে, মাহাদিল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। আজীব ব্যাপার, এ কেমন খাতা, ছোট বড় সব লিখে রেখেছে, একটাও বাদ দেয় নাই। বড় আশ্চর্য, কিচ্ছু বাদ দেয় নাই। দোস্ত, পাই টু পাই যখন আপনার আমলগুলো উপস্থিত করা হয় ওই জায়গায়, আপনার চোখ চড়ক গাছে যাবে, কিচ্ছু করার নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি ওয়াজের মঞ্চে আপনাদের, আমি বুজুর্গি জাহির করার জন্য বলছি না, প্লিজ মাইন্ড করবেন না। আমি ওয়াজে ফাও সময় নষ্ট করি না। আমাদের দেশের অনেক বক্তারা ওয়াজের মঞ্চে উঠে আগডুম বাগডুম দিয়ে গান টান গেয়ে সময় নষ্ট করে। যখন এরকম বক্তা আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? বক্তা যদি 1.5 ঘন্টা সময় দেওয়া হয়, তা 1 ঘন্টা গান গায়, 8 ঘন্টা ওয়াজ করে। ওই গান গাওয়া বক্তা, আমার ওয়াজ 1 ঘন্টার ওয়াজ, ওই গান গাওয়া বক্তাদের 2 ঘন্টা হবে। কথা বলে ঠিক না বেটি? আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন গান শোনার জন্য না ওয়াজ শোনার জন্য? একটু জবান ছেড়ে জবাব দিতে হবে। এই পিছনে বাইরে কথা হয় না। ওয়াজ শোনার জন্য দাওয়াত দিয়েছেন না গান শোনার জন্য দাওয়াত দিয়েছেন? যদি গান শোনার প্রয়োজন হয় তাহলে শিল্পী দাওয়াত দিবেন,
যদি গান শোনার প্রয়োজন হয় মমতাজ আসবে ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় বলার জন্য। বক্তা দাওয়াত দিয়েছেন ওয়াজ শোনার জন্য। ওয়াজ মানে নসিহত, কোরআন হাদিসের নসিহত। আমি আমার বিবেকরে বলি, বিবেক তোমাকে কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছে কোরআন হাদিসের নসিহত করার জন্য। সুতরাং তুমি যদি স্টেজে উঠে গান গেয়ে আগডুম বাগডুম গেয়ে সময় নষ্ট করো, যতটুকু সময় নষ্ট করেছ ওই সময়টুকু আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। কথা কন ঠিক না বেঠিক আমার ভাইরা? এজন্য আমি স্টেজে 1 ঘন্টা সময় যদি থাকি আলহামদুলিল্লাহ চেষ্টা করি 1 ঘন্টা সময় নসিহতের মাধ্যমে শেষ করা। ফাও সময় নষ্ট করে আমি আমলনামা ভারী করতে প্রস্তুত নই। আপনাদের মাহফিলে এসে আমি আমার কিয়ামত নষ্ট করতে চাই না, আখিরাত নষ্ট করতে চাই না। কথা কন ঠিক না বেঠিক আমার ভাইরা? সুতরাং যদি ওয়াজ শোনার আগ্রহ থাকে, গান বাজনা শোনার ইচ্ছা না থাকে, তারা আমার মাহফিলে জুড়ে মেলে বসবে। যতটুকু সময় থাকবো ইনশাআল্লাহ আপনাদের কোরআন হাদিসের নসিহত দেওয়ার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে করে আল্লাহুম্মা আমিন। আমানতের খেয়ানত করব না, পারা যাবে ইনশাআল্লাহ। আমানত কিন্তু বড় ভারী বোঝা। ইন্না আরাজনা আমানা, সূরা আহজাবের শেষ আয়াত। ইন্না عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমানতের বোঝাকে সর্বপ্রথম পাহাড়ের কাছে নাজিল করতে চেয়েছি, এরপরে আসমানের কাছে নাজিল করতে চেয়েছি, এরপরে জমিনকে দিতে চেয়েছি। ফাশফাকনা মিনহা, আসমান জমিন পাহাড় পর্বত কেউ আমানতের বোঝা গ্রহণ করতে চায় নাই। অতঃপর মানুষ এসে আল্লাহর দরবার আরজি পেশ করলো, মালিকেরে আমানতের বোঝা দেখে আসমান জমিন পাহাড় ভয় পেয়েছে, তারা কেউ গ্রহণ করতে চায় নাই। সুতরাং তোমার এই আমানতের বোঝাটা আমাদের ঘাড়ে চাপায়া দাও, আমরা মানুষ চেষ্টা করব আমানত রক্ষা করার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ধমকের স্বরে মানুষদেরকে বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এ মানুষ, তোরা বোকা, তোরা নির্বোধ, তোদের জানা নাই আসমান কত শক্তিশালী, জমিন কত শক্তিশালী, পাহাড় কত শক্তিশালী, তোদের জানা নাই। তারা যেই বোঝা বহন করতে চায় নাই তোরা গ্রহণ করেছিস। আমার মনে হয় তোদের বুদ্ধি নাই, তোরা হলো নির্বোধ, তোরা বোকা। তবে শুনে রাখ, যখন সাহস করেছিস আমানতের বোঝা তোদের মাথায় বহন করার জন্য, আমি রব ওয়াদা করলাম, তোরা যদি আমানত রক্ষা করার চেষ্টা করিস আমি আল্লাহ তাআলা তোদেরকে সহযোগিতা পাশে দাঁড়িয়ে যাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আপনি আমানত রক্ষা করবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কারেক্ট নির্ভেজাল মুমিন হিসেবে আপনাকে গ্রহণ করে নেবে। আল্লাহ রাসূল বলছেন, যারা আমানত রক্ষা করে না তারা হলো মুমিন না, তারা মুনাফিক। তারা মুমিন দাবি করলো তারা মুনাফিক। কথা কোন ঠিক না বেঠিক আমার ভাইরা? ইদা তুমিনা খানা, যাদের কাছে আমানত রাখা তারা খেয়ানত করে। ইদা ক্বালা হাদাসা, ইমানদার কথা বললে সত্য বলে, আর মুনাফিক যারা কথা বললে মিথ্যা কথা বলে। কথা কোন ঠিক না বেঠিক আমার ভাইরা? ও দোস্ত, মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, এটা মুমিনের চরিত্র না, এটা হলো মুনাফিকের চরিত্র। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? আল্লাহর নবী মরুদুলাল সরওয়ারে দু জাহান কান লাগান, একটু মাথা নিচু করে দিলটা নরম করার চেষ্টা করবেন। হিজরতের রজনীতে হযরত আলীকে আল্লাহর নবী বললেন, আলী রে, আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো, সকালবেলা আমানতগুলি তাদের কাছে পৌঁছায় দিবা। হযরত আলী বলে, ও নবীজি, আপনার চাদর গায়ে দিয়ে আপনার বিছানায় শুয়ে থাকবো, আর সকালবেলা মক্কার কাফিররা আমাকে মুহাম্মদ মনে করে তাদের তলোয়ার দিয়ে আমাকে টুকরা টুকরা করে দিবে। ওগো পয়গম্বর, আমি আলী শহীদ হয়ে যাব, আমার লাশটা কেটে কেটে টুকরা টুকরা করে দিবে, তাতে আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, আমি আমার জন্য চরম গৌরবের বিষয় মনে করব। কারণ হলো আমার জীবনের বিনিময়ে আমার নবী দুনিয়ার মধ্যে বেঁচে থাকছে, এটাই হলো আমার জন্য চরম সান্ত্বনা, আমার জন্য গৌরবের বিষয়। চিৎকার করে কোন আল্লাহু আকবার।
মোহব্বত, এ হলো ভালোবাসা। নিশ্চিত জানে শহীদ হয়ে যাবে, মেরে ফেলবে, তারপরেও নবীর ভালোবাসায় নবীর পেছনে শুয়ে গেল। আল্লাহর নবী উঠানের মাঝখানে দাঁড়িয়ে এক মুঠা বালি হাতে নিয়ে আমার ভাইয়েরা কাফেরদের দিকে নিক্ষেপ করে দিলেন। আমার বন্ধুরা, কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে শুরু থেকে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই পর্যন্ত তেলাওয়াত করে কাফেরদের দিকে বালিগুলি নিক্ষেপ করে দিলেন। আমার বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব গো, বালিগুলি আপনি যখন নিক্ষেপ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে বালিগুলি কুদরতি হাতে ধারণ করে আমি কাফেরদের চোখে চোখে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছি। চতুর্দিকে কাফেরদের চোখে যখন বালি চলে গেল, ওরা চোখ ডলাডলি শুরু করেছে, চোখ ডলাডলি করে। আর এই ফাঁকে নবীজি ঘর থেকে বের হয়ে চলে গিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভারতের ডাক্তার আবুল কালাম আজাদ উনি বলছেন, আমি ভারতবর্ষে পারমাণবিক বোমা আবিষ্কার শিখেছি। কোরআন শরীফের ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই আয়াতের উপরে গবেষণা করে আমি পারমাণবিক বোমা আবিষ্কার করা শিখেছি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে কান আল্লাহু আকবার। নবীজি সোজা চলে গেল আবু বকরের বাড়িতে। দরজার সামনে দাঁড়াইয়া একবার শুধু ছোট্ট আওয়াজে ডাক দিয়েছেন, আবু বকর, আবু বকর। বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আবু বকর রে, তোমার দরজার সামনে এসে আমি তো সময় নষ্ট করি নাই, উচ্চ কণ্ঠ আমি ডাক দিই নাই, এবং আমি তোমার দরজাও ধাক্কাধাক্কি করি নাই, ছোট্ট করে ডাকলাম। আমার খেয়াল ছিল আমার আবু বকর যদি ঘুমিয়ে থাকে তাহলে আমি বিরক্ত করব না, ডাকবো না, আবু বকর ঘুমায়া থাকবে। কিন্তু আমি ছোট্ট করে ডাকলাম, দরজা খুলে গেল। বিষয়টা কি, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকে নয়, যেদিন আপনার মুখে হিজরতের বয়ান শুনেছি এবং সাহাবায়ে কেরাম হাবশা আবিসিনিয়া সিরিয়ায় হিজরত করা শুরু করেছে, আমি আবু বকর সেদিন হতে আজকের দিন পর্যন্ত পুরা আরামের ঘুমকে হারাম করে দিয়েছি। আমার নবী সারাদিন বারকাজ করি, ব্যবসা বাণিজ্য পরিচালনা করি, রাতের বেলায় যখন বাসায় প্রবেশ করি, আমি বাসায় প্রবেশ করে ঘরের দরজাটা লাগায় দিয়ে আমি আবু বকর সারাটি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিই। আমার টার্গেট হলো বিশ্ব নবী না জানি কবে সে আমার দরজায় ডাক দিবে। আমি আবু বকর যদি ঘুমা যায়, নবী ডাকতে ডাকতে পেরেশান হয়ে যাবে, আমার দরজার সামনে অপেক্ষা করা লাগবে। নবীর এই সামান্য কষ্ট আমার বরদাস্ত হয় না। নবী আমাকে ডাকতে ডাকতে বেকরার হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে, এটা আমার বরদাস্ত হয় না। আপনি কষ্ট পাবেন, আমার সহ্য হয় না। এই জন্য রাত যখন হয়ে যায় আমি দরজাটা লাগায় দিয়ে সারাটি রাত দরজার সঙ্গে পিঠটা ঠেকাই আমি সারাটি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটায় দিই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী কেঁদে ফেলেছেন, আবু বকর, এত কষ্ট তুমি আমার জন্য করো, এর নাম হলো মহব্বত, এর নাম হলো ভালোবাসা। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, সংসার ত্যাগ করতে প্রস্তুত, ব্যবসা বাণিজ্য বন্ধ করতে প্রস্তুত। ও দোস্ত, নবীর জন্য জমি জায়গা সন্তান সন্ততি সব কুরবানি করতে প্রস্তুত। হযরত আবু বকর কথা বলেন ঠিক না বেঠিক? এরে কয় ভালোবাসা, এরে কয় মহব্বত। আমাদের দেশের বাটপারদের মতো মহব্বত না। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আমাদের দেশে কিছু বাটপার আছে, যেরকম আছে না নাই? কিছু বাটপার আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ তাহলিল নাই, কোরআন তেলাওয়াত নাই। ওদের মোছে জট, দাড়িতে জট, বগলে জট, সব জায়গায় জট। চুল জীবনে কাটে না, চুল জট হতে হতে একেবারে দড়ি হয়ে গেছে। যেরকম আছে না নাই? যেরকম আছে 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 আছে। কাপড় চুপড় ধোয় না, গোসল করে না, পাকনা পাখির বালাই নাই, রাস্তার ধারে বসে অথবা কোনো মাজারে বসে গান গাচ্ছে, ও মদিনায় যাব কেমনে, ও মদিনায় যাব কেমনে। কতক্ষণ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওরা হলো মারেফতের ব্যবসাদার, মারেফতের ধ্বজাধারী। আমি বলি আসলে তো মারেফত না, মরার পথ। দরকার না, ঠিক না বেটি আমার ভাইরা? মরার পথ। ইসলামের সাথে এই ভণ্ডামির কোনো সম্পর্ক নাই। ইসলাম বলেছে আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। কথা ঠিক না বেটি?
যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন মদিনার রাস্তায় জায়নামাজ ছাড়া নামাজ পড়া যায়, মক্কার রাস্তায় জায়নামাজ ছাড়া নামাজ পড়া যায়। মক্কা মদিনার রাস্তা আপনি একটা টুকরা ময়লা খুঁজে পাবেন না, না বিড়ির পাশা না পানের বুটা। জোরে কান আছে? আরে জোরে কান আছে? আছে। যারা মক্কা মদিনায় গিয়েছেন আমি সচক্ষে দেখে এসে বলছি, মক্কা মদিনার রাস্তায় এক টুকরা আপনি কাগজ ছাড়াও খুঁজে পাবেন না। 10 হাত পর পর ক্লিনার আছে। এরপরে যারা থুতু ফেলে তারাও রাস্তায় থুতু ফেলে না, 10 হাত পর পর ড্রেন দেওয়া আছে, ডাস্টবিন আছে, ডাস্টবিনে থুতু ফেলে, ময়লা ডাস্টবিনে ফেলে, রাস্তায় ফেলে না। আমি বলি বাংলাদেশের মসজিদগুলো যত সুন্দর পরিষ্কার, মক্কা মদিনার রাস্তা তার থেকে বেশি পরিষ্কার। আরো জোরে কান ঠিক না বেঠিক? আরে বাটপাড় গুলো নোংরা শরীর, মাথা চুলি জট, জীবনে গোসল করে না, শরীর দিয়ে ভোমরা পাটার মতো বাসনা করে। জোরে কান আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? যদি পাটা আপনাদের দেশে যেই ছাগলের মুসলমানে দেয়, ছাগলটা কি কয়? পাটা। সব এলাকায় একই বলেন পাটারে যদি আপনি সাবান দিয়ে গোসল করায় আতর মাখায় দেন, মনে হয় ওর গার গন্ধ চলে যাবে। হ্যাঁ, মুচ্চা বাবা গজবুর রহমতুল্লাহ আলাই, মাওলানা যুক্তিবাদী বলতেন, মুচ্চা বাবা গজবুর রহমতুল্লাহ আলাই, জৈচ পীর, তাদের চুলি জট, মোসে জট, বগলের তলায় আল্লাহর ধারে কি অবস্থা আছে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? সারা শরীরে ভোমরা ফাটার মতো বাসনা, ওদের সাবান দিয়ে গোসলগুলো সারবে না। কথা পান? আর জোরে কান? ওরা যদি আতরের ব্যারেলের মধ্যে চুবাই থুয়ায় তাও গন্ধ যাবে না। জোরে কান ঠিক না বেঠি? ওই শরীরে কয় গান গাই মদিনায় যাবো কেমনে? আমি কই দোস্ত, ও নিয়ে তো মদিনায় যাওয়া যাবে না। মদিনায় যেতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন শরীর লাগবে, রসুলের প্রতি অফ্রান্ত ভালোবাসা লাগবে। কথা কান ঠিক না বেঠি? অফ্রান্ত ভালোবাসা ছাড়া মদিনায় যাওয়া যায় না। টাকা পয়সা অনেকের আছে, মদিনায় যেতে পারে না। মদিনায় যাইতে হলে টাকা লাগে না, এমনি যাওয়া যায়। আর জোরে কান না ঠিক না বেঠিক? মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, যদি অফ্রান্ত ভালোবাসা থাকে এমনি মদিনাওয়ালা ডাক দেয় আর বান্দা চলে যায়। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে কান না আল্লাহু আকবার। আমার জীবননগরে এক পীর আছে, রাখাল শাহ নাম। রাখাল শাহ, আমি বলি রাখাল শাহ, শিয়াল শাহ, বান্দর শাহ, কুত্তা শাহ, হনুমান শাহ, পায়খানা শাহ, পিসাব শাহ, এই সমস্ত শাহগুলো বাংলাদেশ ইসলামটা ধ্বংস করে ফেললো। কথা ঠিক না বেটি? ইসলামের মধ্যে যে প্রকার ভেদ, বিভিন্ন তন্ত্র মন্ত্র ইসলামের মধ্যে এরাই সৃষ্টি করে রেখেছে। কথা ঠিক না বেটি আমার ভাইরা? আরো জোরে বলে ঠিক না বেটি? নোংরামি, এই ময়লা আবর্জনা, পাক না পাকি, এগুলো ইসলামের মধ্যে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, ওরা নোংরামি পছন্দ করে, ওরা নোংরামি করে, ওরা স্বামী স্ত্রী মেলামেশা করে গোসল করে না। আমি এক পীর সাহেবরে বলছি, রাখাল শাহ ওর নাম। আমার গ্রামে ওনার একটা মেয়ে বিয়ে হয়েছে, মানে গ্রাম সূত্রে ওনার জামাইকে আমি চাচা বলে ডাকি। তখন আমার মৌলানা পাশ করার বয়স মানে 5-6 বছর হচ্ছে, যুবক মানুষ, মেজাজও খুব গরম। জোহরের নামাজ পড়তে যাচ্ছি মসজিদে, মাদ্রাসা থেকে ছাত্রদের সঙ্গে করে। তো ওই পীর সাহেব চায়ের দোকানে বসে আছে, হেঁটু আগলা করে দিয়ে, ওরা তো ফরজ তরক করা বোঝে না। আমাদের যারা ইসলামের শিক্ষা হলো, পুরুষের সতর নাভিতে হাঁটু পর্যন্ত যদি আগলা করা থাকে তাহলে ওর ফরজ তরক করার গুনাহ হবে। কথাটা ঠিক না বেঠিক? ফাঁকে একটা মাসালা আসলো, বলে যাই, বলবো ভাই, বলবো। ভালো করে শোনেন যুবকরা, যারা প্যান্ট শার্ট পরে নামাজ পড়ো, গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ো, তাদের জন্য খুব জরুরি মাসআলা। এই কথাটা আসলো বলে তাই মাসলাটা বলে যাচ্ছি, খুব প্রয়োজনীয় মাসআলা। পুরুষের সতর হলো নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত। কোথা থেকে কোথা পর্যন্ত? নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এই জায়গাটা ঢেকে রাখা ফরজ, এটাকে সতর বলা হয়। নারীর সতর হলো মাথার থেকে পায়ের তলা পর্যন্ত, যেটা সতর, এটা ঢেকে রাখা ফরজ। এই অঙ্গ যদি নামাজের ভিতরে 1 চুল পরিমাণ আগলা হয়ে যায়, ওযুর মধ্যে 1 চুল পরিমাণ ওযু, যেই অঙ্গগুলো ধোয়া ফরজ, 1 চুল পরিমাণ শুকনো থাকে, ওযু হয় না। ঠিক তেমন নামাজের মধ্যে 1 চুল পরিমাণ যদি আগলা হয়ে যায়, নামাজ ফাসেদ হয়ে যায়, নামাজ হয় না। কথা ঠিক না বেঠিক আমার ভাই? না আপনাদের জানা আছে কি জানি না, যুবকরা বাবারা খুব খেয়াল, নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ পুরুষের। এই অঙ্গ যদি নামাজের মধ্যে 1 চুল পরিমাণ আগলা হয়ে যায়, তাহলে নামাজ ফাসেদ হয়ে যায়, কবিরা গুনাহ হয়। এবার আসেন, আমাদের অনেক যুবকরা ট্রাউজার পরে গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে, নামাজে যখন রুকুতে যায়, সিজদায় যায়, তখন ওর পাশা আগলা হয়ে যায়। আপনারা খেয়াল করে দেখেছেন কিনা জানি না, আমি আমার জীবনে নামাজ পড়তে যে অনেক মুসল্লিদের, অনেক যুবকদের দেখেছি, ওরা ন্যাংটা হয়ে নামাজ পড়ে, হুঁশ থাকে না। জোরে কেন আছে না নাই? আরো জোরে কেন আছে না নাই?
হুঁশ থাকে না। যখনই রুকুতে যাই তখন গেঞ্জিটা উপরের দিকে টান মারে, আর প্যান্টটা মানে ট্রাউজারটা যেহেতু ওই যে ইলাস্টিক দেওয়া নিচের দিকে টান মারে, মাঝখানে পাছার ওই জায়গায় বেশ ফাঁকা হয়ে যায়, পাছার লাট বল্টু ফুটু ফাটা সব বের হয়ে যায়। কথাটা ঠিক না বেঠিক আমার ভাই? আমি একদিন ফরজের নামাজ পড়ে পিছনে সুন্নত পড়তে এসেছি, আমার সামনে এক যুবক নামাজ পড়তেছে, তো ওর নামাজ পড়ার ওই অবস্থা দেখি আমি আর সুন্নতের নিয়ত না করে দাঁড়িয়ে আছি। আমি চিন্তা করলাম এখন যদি আমি সুন্নতের নিয়ত করি বারবার ওর পাছার দিকে আমার নজর যাবে। কথা কাম ঠিক না? আপনাদের নজর যাবে না মনে হয়? আপনাদের মন ফেরেশতা হয়ে গিয়েছে? যদি পাছার দিকে বারবার নজর যায় নামাজ কি হবে আপনার? ওর নামাজ থাকছে না, আমারটাও বরবাদ যাবে। আমি আর নামাজের নিয়ত থেকে দাঁড়িয়ে থাকলাম। ও যখন সালাম ফেরালো আমি বললাম, বাবা তুমি হয় নামাজ ছেড়ে দাও না পিছনে যাও। হুজুর কে? আমরা তোমার নামাজ আসছে না, তুমি নামাজ যখন পড়তেছো তুমি ন্যাংটা হয়ে যাচ্ছ। আরে ন্যাংটা হয়ে নামাজ পড়া যায় না, কাপড় ঢেকে দিয়ে তারপর নামাজ পড়তে হয়। ও মানে তাজ্জুব মেরে গেছে, ন্যাংটা হয়ে যাচ্ছে মানে আমার প্যান্ট পণ্যে রয়েছে, গেঞ্জি গায়ে রয়েছে। আমি বললাম তোমার বিশ্বাস না হয় তুমি রুকুতে যাও, তোমার আমি পাশা দেখাই দিচ্ছি, তোমার পাশার লাট বলটা সব বেরিয়ে যাচ্ছে নামাজের সময়। ও রুকুতে গেল, যাওয়ার পর আমি বাম হাতটা নিখুকে এই দেখ হাত দে, তোর পাশায় হাত দিয়ে দেখাই দিলাম। হুজুর তাই তো বলে আপনারা ফতোয়া দেন, নামাজ কি ওর হয়? নামাজ তো মহব্বতের সাথে পড়ছে, কিন্তু ট্রাউজার গেঞ্জি হওয়ার কারণে ওর পাশার লাট বল্ট বেরিয়ে যাচ্ছে, টের পাশের ওই অবস্থায় নামাজ পড়িয়ে যাচ্ছে। একক তো নামাজও হয় না। কথা কান ঠিক না বেঠি? আরো জোরে কান। আর একটা মাসালা বলবো, এই মাসালাটাকে আপনারা জানতেন আগে, জানলে আমল ছিল না, আজকে থেকে সতর্ক হয়ে যাবেন। খুব সূক্ষ্ম মাসালা। আর একটা মাসালা বলি, আমাদের নামাজ হয় না। ওয়াজের তো বড় প্রয়োজন হলো আমল ঠিক করা। কথা ঠিক না বেঠিক? ওয়াজের মাঠে আমল ঠিক করে দেওয়া। আমল একটা আমল যদি ঠিক হয় ওয়াজ কামিয়াব। কথা ঠিক? আমাদের সমাজে মুসল্লিরা বড় ভুল করে, নামাজের মধ্যে অনেকের নামাজ হয় না। সেটা হলো, দেখবেন যখন জামাত শুরু হয় মসজিদে, ইমাম সাহেব হুজুর জামাত শুরু করে দিলেন, একামত হয়ে গেল, উনি নামাজ শুরু করে দিলেন। এরপরেও কিছু মুসল্লি বাহিরে থাকে, অজুখানায় দেরি করে আসে না নাই? দেরি করে আসে, অজুখানায় অজু করে, লেট করে। ইমাম সাহেব যখন রুকুতে চলে যায় তখন ওরা দৌড়িয়ে আসে, ছুটে চলে আসে, এসে ইমামের সাথে শামিল হয়। আল্লাহু আকবার। ইমাম যদি রুকুতে থাকে উনি রুকুতে চলে যায়, ইমাম যদি সিজদায় যায় উনি সিজদায় চলে যায়। কথাখান ঠিক না বেটি? হয় না? হয় না? আরো জোরে কোন হয় না? হয় না? আচ্ছা এবার বলেন, নামাজে তাকবীরে তাহরিমা বলা কি? নামাজের ভিতরে 13 ফরজ। কত ফরজ? নামাজের ভিতরে বাহিরে, হুজুর ভুল বলছি আমি, নামাজের ভিতরে বাইরে 13 ফরজ। তার মধ্যে 1 নম্বর হলো তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা হলো আল্লাহু আকবার, এই যে কানে হাত দিয়ে আল্লাহু আকবার, এটাকে বলে তাকবীরে তাহরিমা। আরে তাকবীরে তাহরিমা বলা ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন বলেন তো দেখি, তাকবীরে তাহরিমা দিয়ে নামাজে প্রবেশ করতে হয়, আল্লাহু আকবার এটা ফরজ, রুকুর তাকবীর বলা ফরজ, সিজদায় যাওয়া। এই যে এই লোকটা ওযুখানার থেকে ছুটে এসে নামাজি ইমামের সাথে রুকুতে চলে গেল, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার না দিয়ে ওকে নামাজে দাখিল হয়েছে? কথা করে নামাজে দাখিল হয়েছে? আল্লাহু আকবার দিয়ে নামাজে দাখিল হতে হবে, এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। তাহলে শুরুতেই ফরজ ছুটে গেল। বলুন তো দেখি, ফরজ ছুটে গেলে নামাজে গিয়ে সহজতা দিয়ে নামাজ সংশোধন করা যায়? সহজতা দিয়ে নামাজ সংশোধন করা যায় না। নামাজকে আপনার পুনরায় দোহরে পড়তে হয়। কথাটা ঠিক না বেটি? অনেকে নামাজে ওযু ছুটে যায় কিন্তু তারপর নামাজ ছাড়ে না। যেরকম আছে না নাই? আরে গতকালকে আসরের সময় আমি নামাজ ছেড়ে দিয়ে দৌড় মারছি, এমন ভাবে বাইবাতার ছাড়ছে ভাই, সে বমি হয়ে যাওয়ার কায়দা। আমার পাশেই হবে, বাইবাতার ছাড়ছে, সে বমি হয়ে যাওয়ার কায়দা। সে এত বিস্তৃত যে কদিন আগে নিয়ে আল্লাহ ভালো যায়, যদি 2-1 দিন পায়খানা না করে যায় অবস্থা হয়। কথা ঠিক না বেঠিক? রোজার মাসে গিয়ে ইমাম সাহেব আমার কাছে মশলা চাচ্ছে, হুজুর রোজার মাসে তো ভাজা টাজা মুড়ি টুড়ি খাওয়া হয়, তো পেটটা ভার হয়ে যায়, তারাবি নামাজ পড়তে গেলে অনেক সময় পাশা দিয়ে বেরিয়ে যায় ফুস করে, এদিকে অজু ছুটে যায়। ইমাম সাহেব যদি মশলা চাই যে রোজার মাসে ভাজা পোড়া খাওয়ার কারণে পেটটা গরম হয় না, তারাবি নামাজ পড়তে গেলে ঘন ঘন রুকু সিজদা করা লাগে, পিছন দিয়ে ফুস করে বেরিয়ে যায়, হুতি এদিকে অজু ছুটে যাবে। আমি বললাম, এই বদমাশ, তুই ইমামতি করিস, তুই এই মশলা জানিস নে, এতে কি ফতোয়া চাওয়া লাগে? হুজুর এরকম তো হয়, আমি কয়বার যাবো অজু করতে, যদি অজু ছুটে যাই তো নামাজই পড়া যাবে।
মুরব্বী চাচারা বয়স হয়ে গেলে অনেক সময় এরকম হয় না, হয় না? আর যেরকম হয় না, হয় না? শোনেন, লাঠিস করে ঢিল হয়ে যায়, লজ্জার কিছু না। যুবক বাবা, পায়ে হাত রেখে হাসবা না। যাদের মুরব্বীদের অজু ছুটে যায়, 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকা যাবে না, সোজা বের হয়ে চলে আসতে হবে অজু করে। এটাকে বেনান আলাইহি বলে। এটাকে কি বলে? বেনান আলাইহি। এই মাসালা অনেক হুজুররাও বোঝে না, বেনা করা কাকে বলে। আপনার অজু ছুটে গেছে, নামাজ ফাসাদ হয়নি। আপনি যদি সামনের কাতারেও থাকেন, ইমাম সাহেবও যদি অজু ছুটে যায়, ইমাম সাহেব পিছনের একজনকে হাত ধরে টান দিয়ে ইমামের কাতারে দাঁড় করায় দিয়ে ইমাম সাহেব পিছনে চলে আসবে। অজু করে এসে উনি নামাজে দাঁড়াবে। কথা বলা যাবে না। অজু করে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনার নামাজ ফাসেদ হয় নাই, জামাত তরক হয় নাই। যেই রাকাত থেকে আপনি চলে এসেছেন, ওই রাকাতের পরে যেই কয় রাকাত ইমাম সাহেব পড়ে ফেলাইছে, 1 রাকাত হোক 2 রাকাত হোক, সূরা কেরাত ছাড়া, তাসবিহ তাহলিল ছাড়া আপনি রুকু সিজদা দিয়ে নামাজ শেষ করে আপনি ইমামের সাথে শামিল হয়ে যাবেন। আপনার নামাজ ছোটে নাই, আপনার নামাজ ভাঙে নাই। আপনার ওই 2 রাকাতে আপনার কেরাত পড়া লাগবে। এটাকে বেনান আলাইহি বলে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। কয়টা মাসালা শিখ? 3টা মাসালা। রাসূল বলেন একটা মাসালা শিখবেন, 60 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 3টা মাসালা শিখেছেন, 3টা মাসালার কারণে 318 1,60,000 রাকাত নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখন যে কথা বলছিলাম সেটা হলো, ওই যে পীর সাহেব উনি একেবারে হাঁটু মাটু বের করে দিয়ে বসে আছে। খাজা বাবা, আই খাজা মেরে বক্তব্য পুরা কর। আমি বললাম না না, চলেন যায় নামাজ পড়ে আসে। এত বড় বড় চুল, সব জট, দাড়ি আর গোপ এক হয়ে গিয়েছে। মুখ কোন জায়গায় খুঁজে পাওয়া কষ্ট। যদি ওরে পানি খাতে দিতে হয়, হালাল করে খালে মুখটা ওসবের একজন ধরবে, তারপরে পানি খাবে। কথাটা ঠিক না বেঠি? আরো জোরে খান। ভক্তের বাড়ি গেছে, পেঁপে খাতে দিয়েছে, এখন পেঁপের সাথে মোষ দাঁতে জড়াই গেছে। এখনকার বাবা তোমাদের পেঁপে দেখছে আশাই গেছে, পেঁপেও দাঁতে জড়িয়ে যাচ্ছে। আসলে কি পেঁপে আশাই? ওর গোপ জড়াই গেছে, টের পায় নাই। এরকম পীর সাহেব আমাদের সমাজ আছে না নাই? এদেরকেও পীর মানে, আমাদের দেশে এরকম মানুষও আছে। তো আমি ওরে বললাম নামাজের যাই, ও আমারে জবাব দিলে কি জানেন? যা যা, মোল্লারা শুধু নামাজ নামাজ করে মাথা খারাপ করে। আমরা নামাজ পড়ি, বাতিনি নামাজ পড়ি, 1 সিজদায় নামাজ পড়ি। এই আদমরে আল্লাহ কয় সিজদা দিতে বলছিলেন? আদমরে বলছিলেন উসজুদু লি আদম। আল্লাহ বলল 1 সিজদা দিতে, ফেরেশতারা 1 সিজদা দিছে। সুতরাং 1 সিজদায় নামাজ। আমরা 5 ওয়াক্ত বুঝি না, আমরা 2 সিজদার নামাজ বুঝি না, আমরা 1 সিজদায় নামাজ বুঝি। এরপর আমি পেড়াপিড়ি করলাম, শোনেন, আদমরে সিজদা তো আল্লাহ নামাজের সিজদা দিতে বলেন নাই। আদমকে সিজদা দিতে বলছিলেন সম্মানের সিজদা। আর নামাজের সিজদা আলাদা, আদমের সিজদা আলাদা। আরে নামাজ তো আল্লাহর হুকুম। আপনি চলেন, মুসলমান নামাজ পড়তে হবে। এরকম আমি জোর করলেও আমার একটা গান শোনাইলো, সিজদার মতো সিজদা করলে 1 সিজদাতে হয়, আবার কেন মৌলু ফেরা সিজদা করতে কয়। মুসলমান ভাইরা আমার বলুন তো দেখি, সিজদার মতো সিজদা করলে 1 সিজদাতে হয়, আবার কেন মাওলানারা সিজদা করতে কয়? এই কথা যদি কেউ বলে, যার ইমান যার ভেতরে আছে, তার মাথা খারাপ হয়ে যাবে, বরদাস্ত করতে পারবে না। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আমি একজন আলেম মানুষ, সারা দেশে ওয়াজ করে বলে, আমার সামনে যদি এমন কথা বলে মাথা গরম হয়ে যাওয়ার কথা। ছাত্রদের মসজিদে পাঠায় দিয়ে আমি সোজা হুন্ডা টান দিয়ে, ওনার জামাইয়ের দোকান ছিল, চায়ের দোকান, তার দোকানে চলে গেলাম। যাওয়ার পর ওনার জামাইকে বললাম, চাচা আপনার শ্বশুর এমন কথা বলছে, নামাজের ব্যাপারে ব্যঙ্গ করে, আপনি বিচার করে দিবেন, বরদাস্ত হয় না। ওনার জামাই চরমোনায়ের মুরিদ ছিল, অত্যন্ত মাথা গরম। উনি বলছে, বাবা তুই যা করার কর, তুই বিচার করে ওর জটটা কেটে দিতে পারলে আমি তোর কাছে ঋণী হয়ে যাব। ওর বিচার আমার চাওয়া লাগবে না, অন্তত তুই তোর মতো ওর বিচারটা করে দিস, আমি কিচ্ছু বলবো না। ওনার কাছ থেকে সমর্থন নিয়ে আমি সোজা বাজারে চলে গেলাম। বাজারে যাই 1 কেজি গরুর গোশত, একটা মুরগি, 1 কেজি দই কিনে বাসায় নিয়ে এসে বউটারে রান্না করতে বললাম। এরপরে নানারে যে দাওয়াত দিলাম, ওনার মেয়েকে যে বললাম, চাচি আপনার বাবার জন্য রাতের বেলা রান্না করার দরকার নাই,
আপনার বাবা রাতের বেলা আমার সঙ্গে খানা খাবে। একথা শোনার সঙ্গে সঙ্গে মেয়ে তো আল্লাহতে গদগদ হয়ে গেছে। আমার বাবা হলো নাড়ার ফকির, আর মৌলানা মাহবুবুর রহমান হলো ওলামা পরিষদের সভাপতি, হেফাজতের সেক্রেটারি, একজন প্রভাবশালী আলেম চুয়াডাঙ্গা জেলার। তার বাড়ি যদি মেহমান হয়, তার সঙ্গে খানা খায়, তাহলে আমার বাবা তো সমাজে উঠে গেল, জাতি চলে যাবে, আর আমাদের ব্যাপারে নাক ছিটকানোর কোনো সুযোগ থাকবে না। মেয়ে তো যার পণ্যায় খুশি, রাতের বেলায় বাসায় নিয়ে এসে একসাথে খানা খায় গল্প শুরু করে দিলাম। আমার মাথায় যে চক্রান্ত রয়েছে এটা তো আমি ওর কাছে প্রকাশ করি নাই। গল্প করতে করতে রাত 12টা বাজিয়ে দিলাম। 12টার পরে বললাম না না, আর বাসায় যাওয়ার দরকার নাই, আপনি আমার বাসায় ঘুমায় থাকেন। আমার বৈঠকখানায় সুন্দর করে বেড করে দিলাম, যে আমি ভিতরে চলে গেলাম ঘুমাইতে। ফজরে মসজিদে গিয়েছি, নামাজ পড়ে মাদ্রাসায় চলে গেছি। মাদ্রাসাতে এসে 10টা বাজে আমার বিবিকে বলে গেছি, এই বুড়ো যদি ঘরের মধ্যে চিল্লা পাল্লা করে দরজা ভেঙে ফেলে দেয়, কেউ দরজা খুলবা না। আমি বাইরে থেকে তালা লাগাই দিয়ে গেছি। আমি বললাম তালা লাগাইছে আমি, তালার চাবি আমার কাছে, তালা খুলবো আমি। নার ফকির ওর মাথার চুলে জট বাঁধাইছে, ওর মোষে জট, দাড়িতে জট, যতক্ষণ পর্যন্ত জট না কাটা হবে, সাইজ না হবে। অনেক জায়গা আছে যেখানে বুখারীর দলিল দিয়ে সাইজ করা যায় না। আমার ভাইরা অনেক সময় তাদেরকে সাইজ করার জন্য বুখারী শরীফ লাগে, লাঠি ছানা অনেক সোজা করা যায় না। কথা ঠিক না বেঠিক আমার বন্ধুরা? আবার মুসলমান ভাইরা 10টার সময় বাসায় এসে উনারে বলছি, নানা কি খবর? নানা তো চিল্লানো শুরু করেছে, দরজা খোল, তলপেট ফেটে যাচ্ছে, আর সহ্য করা যাচ্ছে না। তলপেট ফাটা বোঝেন তো নাকি? কথা কয় না রে, যুবকরা তো বলবে তলপেট ফাটা বোঝেন তো নাকি? আমি বললাম শয়তান, তলপেট ফাটে ফাটুক, তুই ঘরের মধ্যেই ঝাড়, আমার কেতা কাপড় নষ্ট হয় হোক, আমি নিজে হাতে ধোবো, তারপর দরজা খোলা হবে না। তোরা যে মুতার জন্য দরজা খুলবো না, খাতিও দেবো না। তুই গতকালকে আমার গান শোনাইছি, সিজদার মতো সিজদা করলে এক সিজদাতে হয়, আবার কেন মৌলবীরা সিজদা করতে কয়? এক সিজদায় যদি নামাজ হয়, তাহলে তোরা রাত্রে গরু খাওয়াইছি, মুরগি খাওয়াইছি, দই খাওয়াইছি, মিষ্টি খাওয়াইছি, এক খাওয়া জম্মের খাওয়ান খাওয়াইছি, আবার যদি খাওয়ার কথা কইস তোর হিটর মালা ভেঙে ফেলাবো। খাওয়া তো নসিবে আর জুটবে না, যতক্ষণ পর্যন্ত তুই মাপ না যাবে ততক্ষণ দরজা খোলা হবে না, খাওয়াও হবে না। বলে চলে গেলাম আমি। আবার জোহরের সময় নামাজ পড়ে বাসায় আসছে, তো আমার মা আমার কাছে, খুকা শিখির দরজা খোল, মুরব্বী মানুষ বদ্ধ করবে, তুই যুবক মানুষ, মুরব্বী মানুষ অখুশি হলে বদ্ধ করলে ধ্বংস হয়ে যাবি। আমি বলছি মা, ওকে মুরব্বী, ও তো শয়তান, পুরো একটা ইবলিস আমি আটকাই থইছি। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? যে আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন হাদিস মানে না, ওরে দেখলে মানুষের মতো মানুষ বলা যায়, আসলে তো প্রকৃতপক্ষে মানুষ না। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আর জোরে বলেন না ঠিক না বেঠিক? জৈতরা আস্ত একটা শয়তান, ওদের আর শয়তানরা আলাদা করা যায় না। কথা ঠিক? মুসলমান ভাইরা রে আমার, জোহরের নামাজ পড়ে এসে দরজার সামনে দাঁড়ায় বললাম, না না কি অবস্থা বলেন? কয় ভাই দরজা খোল, আমার পরিষ্কার হয়ে গেছে, আমার ভুল ভেঙে গেছে, আমি আর এমন কথা বলবো না। আমি বললাম তোর তাও ছাড়া হবে না, যতক্ষণ পর্যন্ত সোজা না হবা তোমার দরজা খোলা হবে না। ওই সময় আমি দরজার সামনে দাঁড়ায়াম, গতকালকে যে গানটা গাইছিল তার পাল্টা জবাব আমি দিলাম। যখনই খোদার কথা বলে, পিসাব পায়খানার কথা বলে, তখন আমি ওরে বললাম খাওয়ার মতো খাওয়া খাইলে একবার খাইলেই হয়, আবার কেন নাড়ার ফকির খাওয়ার কথা কয়? ওর গান হলাম সিজদার মতো সিজদা করলে এক সিজদাতে হয়, আবার কেন মৌলানারা সিজদা করতে কয় আর কথা কয়। এখন ঘরের মধ্যে মাপসা শুরু করে দিয়েছে, আমার হাত পা চিপে ধরে মাপসা শুরু করেছে। আমি বললাম তোমার জন্য দরজা খুলতে পারি, শর্ত হলো মাথার চুল জট কাটা লাগবে। অদস্ত আমি আমার জীবনে 10 জন মানুষের জট কেটেছি। এইটা আমার শ্বশুর বাড়ি হলো কুয়ালমডাঙ্গা থানা। শ্বশুর বাড়ি এক লোকের মাথায় জট হয়েছিল, আমার শ্বশুর আমার শাশুড়ি কয় বাবা জট কাটিস না, বিপদ আবাদ হতে পারে, তো ছেলে মেয়ে মারা যেতে পারে। আমি বললাম জট কাটবো আমি, বিপদ হলে হবে আমার। জিন ভূত পেতনি যা আসে আমার কাছে আসবে। আমি আমার জীবদ্দশে জিন ভূত পেতনি দেখার পর স্যার আমি কত কবিরাজ পিটালাম, জিনের রোগীরে আমি তাড়াই, পিটায়া জিন ছাড়াই, আমি মন্ত্র দিয়ে ফুফা দিয়ে জিন ছাড়াই না, অন্য রকমের হুজুর আমি জট কেটে দিয়েছি। ও দোস্ত শর্ত করে নিয়েছি,
চট কাটা লাগবে, আমার সঙ্গে আসরের নামাজ পড়া লাগবে। ও ঘরের মধ্যে থেকে সব রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে দরজা খুলে দিয়ে বের করে নিয়ে আসলাম। কসম খোদার আমি নিজে হাতে ওরে গোসল করাইছি, নিজে হাতে ওর মাথার চট কাটিছি গাছ কাটা দা দিয়ে, আমার গায়ের জুব্বা খুলে ওর গায়ে পরায় দিয়ে আসরের নামাজে নিয়ে গিয়েছে। ওর এক সপ্তাহ পরে চরমনার মাহফিল ছিল। আল্লাহর বান্দারে মুরিদদের সঙ্গে চরমনার মাহফিলে পাঠিয়ে দিলাম। এখনো সে বেঁচে আছে। এখন যদি আপনারা তাকে দেখেন, একটা ফেরেশতার মতো দেখা যায়, মাথায় পাগড়ি থাকে, মুখে দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা ফেরেশতার মতো দেখা যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ফেসবুক আইডি খুলে দেখবেন, গত বছর দামুড়হাটা থানা কারপাডাঙ্গা দুজন চোটকে এই নাড়ার ফকিরকে আমার ভাইরা সাইজ করেছিলাম। এই লাঠি দিয়ে সাইজ করেছে, কোনো দলিল আদিল্লা নাই। নাড়ার ফকিরদের কাছে দলিল চলে না, একটু শক্ত হয়ে হুঙ্কার দিলে নাড়ার ফকিররা সাইজ হয়ে যায়। আরে জোরে বলেন ঠিক না বেটি আমার ভাইরা? একসঙ্গে আমার জীবননগর থানায় মসজিদে মারামারি, শুধু মসজিদে মারামারি, বুকে হাত বান্ধা নিয়ে। জোরে কেন আছে না নাই? আপনাদের এলাকায় কি আছে? কথা কয় না? আছে আছে আছে। বুকে হাত বান্ধা, জোরের আমিন বলা, 8 টাকা তারাবি নামাজ পড়ে, বিরাট গান্দাম ফাসাদ। সভাপতি হিসাবে আমার সব জায়গায় যাওয়া লাগে। একবার ওদের ডাকলাম সবাইকে উপজেলা মসজিদ, ওদের বললাম দোস্ত দেখেন ইসলামের চরম দুর্দিন, এখন ইসলাম থাকে না না থাকে, কথা ঠিক না বা ঠিক? বিশ্ব মানচিত্রের দিকে তাকাইলে সব জায়গায় মুসলমানদের আর্তনাদ শোনা যায়। ফিলিস্তিনি মুসলমানরা মার খাচ্ছে, কাশ্মীরের মুসলমানরা মার খাচ্ছে, গাজার মুসলমানরা মার খাচ্ছে, গুজরাটের মুসলমানরা মার খাচ্ছে, বাংলাদেশে মুসলমানদেরকে ধরে ধরে জেলখানা ভর্তি করা হচ্ছে। এই মুহূর্তে আমাদেরকে ধর্মীয় ব্যাপারে ফিতনা করার কোনো সুযোগ নাই। কথা ঠিক না বেঠিক আমার ভাই? না আর জোরে বলেন না ঠিক না? তারাবি 8 টাকা না 20 টাকা, আমিন জোরে না আসতে, ওরা দলিন না জল্লিন, এই নিয়ে ফিতনা করার কোনো সুযোগ নাই। ওদেরকে বললাম যদি আপনারা আমার সাথে বৈঠক করে অন্তত 20 টাকা তারাবি নামাজ 8 টাকা প্রমাণ করতে পারেন, আমি জীবননগর না সব ইমামকে কন্ট্রোল করতে পারি। আমি ইমামকে আমার নিয়ন্ত্রণে আছে। যদি আমি সভাপতি, একযোগে সমস্ত মসজিদে ঘোষণা করে দেব আজকে থেকে তারাবি নামাজ 8 টাকা, আর 20 টাকা পড়বো না। গরমে কষ্ট করার দরকার নেই, 8 টাকা তারাবি হাদিস দ্বারা প্রমাণিত। আমার সাথে বসে, আমার সাথে বসবে না। ওরা মসজিদে যুবকদের কাছে, মুসল্লিদের কাছে বই দেবে, চটি বই বুখারী শরীফ। জোরে কেন আছে না নাই? জোরে কেন আছে না নাই? এই হাদিস কোন পাইছো? কই বুখারী শরীফের মধ্যে। কই বুখারী শরীফ দেখাও দিন। এই যে 3 পাতার এক বুখারী শরীফ। জোরে কেন আছে না নাই? বগলের দাবাতে বুখারী শরীফ টান দিবের খোঁজে 60 খান। জোরে কেন না? কয় খান? কই বুখারী শরীফ? এই দেখো বুখারী শরীফ 60 খান বুখারী শরীফ। আরে বাহ! যে বুখারী শরীফ এক হাত দিয়ে উঁচু করা যায় না। বুখারী জীবনে চোখে দেখেছিস কোনদিন? হ্যাঁ, আমরা বুখারী পড়েছি, পড়াই, এক হাত দিয়ে উঁচু করা যায় না, এত বড় কিতাব। আর বগলতে টান দিয়ে বের করছে 60 খান বুখারী, চটি 3 পাতার বুখারী। শয়তান কোথাকারে। যখন আলোচনা করে ফলপ্রসূ হলো না, ওদের মসজিদ একদিন গেলাম, আমাকে দেখি বোঝাই যে শয়তান আছে। আর কোনে যাবা শয়তান? মসজিদের দরজা বন্ধ করে দিয়ে এই যে পিটানি শুরু হইল, এক পিটানিতে মসজিদে বের করে নিয়ে এসে পাশে ছিল খাল, খালের মধ্যে চুবানো শুরু হলো। এক চুবানিতে এমন সাইজ হয়ে গেছে, এখন পুরো মসজিদের আমিন জোরে তো হয় না, কোনো ফিতনাও নাই। এটা আল্লাহু আকবার জোরে বলবেন না? এজন্য সব জায়গায় দলিল দিয়ে প্রমাণ করা যায় না, মাঝে মধ্যে একটু হুঙ্কার দেয়া লাগে। হুঙ্কারের জায়গায় সবাই কাবু হয়। কথাটা ঠিক না বেঠিক আমার ভাই? না আরে জোরে বলে ঠিক না বেঠিক? সত্যের ভক্ত নরমের জম। আপনি যত নরম হবেন, ওরা তত আপনার গার পরে চেপে বসবে। একবার শক্ত হয়ে হুঙ্কার দেবেন, আপনার থেকে তফাৎ চলে যাবে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? হাসিনা আপা সোজা এমনে এমনে হয় নাই। কথা ঠিক না বেঠিক আমার? মারিস চোটে যখন কায়দায় পড়ে গেছে তখন নরম হয়েছে। ও চেষ্টা করেছে মেরে খুন করে জেল জুলুম দিয়ে ক্ষমতা পাকাভুক্ত করার জন্য। কথা ঠিক না বেঠিক? যখন প্যাসে পড়ে গেছে, চাষির আর বাসার কায়দায় নেই, চাষা আপন প্রাণ বাসা, এখন সব ফেনি থুয়ে চাষি বিদেশ পাশা মানে পাড়ি জমাইছে। কথা ঠিক না বেঠিক আমার বন্ধুরা? আরো জোরে করেন না, মারিস জায়গায় ভূত পালায়। কথা ঠিক? আরো জোরে বলেন না ঠিক? হে যুবক ছেলেরা, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি হুঙ্কার দেওয়ার প্রয়োজন হয় হুঙ্কার দেব। ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি তাকবীরের স্লোগান দিতে হয় তাকবীরের স্লোগান দেব। ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি উলামায়ে কেরাম রাজপথে রক্ত দিতে বলে, রক্ত দিতে প্রয়োজন আছে, প্রস্তুত আছি। উলামায়ে কেরাম যদি বলে স্ত্রীকে বিধবা করতে প্রস্তুত আছি। উলামায়ে কেরাম যদি
না বেটি আমার বন্ধুরা? আরো জোরে বলে ঠিক না বেটি আমার ভাইরা? ইসলাম প্রতিষ্ঠার সুযোগ এসেছে। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম এক কাতারে যাওয়া শুরু হয়েছে। এইবার যদি এদেশের মুসলমান সংসদে কোরআন পাঠাতে না পারে, তাহলে বাংলাদেশের মানুষের মতো দুর্ভাগ্য জাতি আর একটাও নাই। কথা ঠিক না বেটি আমার বন্ধুরা? ফ্যাসিস্ট বিদায় হয়েছে, স্বৈরাচার নিপাত গেছে, ইসলাম প্রতিষ্ঠার সুযোগ এসেছে। আগামী দিনে আমরা আর নতুন কোন ফ্যাসিস্টের আমদানি করতে রাজি নয়। আরে জোরে বলেন ঠিক না বেঠিক? ফ্যাসিস্ট একবার বিদায় করেছে। ফ্যাসিস্ট বিদায় করতে হাজার হাজার যুবকের রক্তে বাংলাদেশ রঞ্জিত হয়েছে। আর আমরা বাংলাদেশের রাজপথ রক্তাক্ত করতে যাই না, আর মায়ের কোল খালি করতে রাজি নয়, আর কোন স্ত্রীকে বিধবা করতে রাজি নয়। এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে, নতুন কোন ফ্যাসিস্টের আমদানি হলে আমরা ওদের অবস্থা পরিণত করব। ওদের যে অবস্থা হয়েছে তোমাদের সেই অবস্থা হবে, অপেক্ষা করো। কথা ঠিক না বেঠিক আমার ভাই না? আগামী বাংলা হবে ইসলামের বাংলা। বলেন আল্লাহু আকবার। আগামী বাংলা হবে কোরআনের বাংলা। জুলুম, শোষণ, নির্যাতন এর কবর রচনা করে সুশাসন প্রতিষ্ঠা করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মানুষকে শান্তির বার্তা শুনিয়ে গিয়েছেন, আগামীর বাংলাদেশের মানুষ কোরআনের সেই সুশাসন দেখবে। একবার যদি কোরআনের বিধান প্রতিষ্ঠা হয়ে যায়, কসম খোদার আগামী দিন আর কেউ ইসলাম বাদ অন্য কোনো তন্ত্রমাত্র চাইবে না, কামনাও করবে না। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আপনারা সকলে চান তো ইনশাআল্লাহ কোরআনের রাজ কায়েম হোক, কোরআন প্রতিষ্ঠা হোক সংসদে? যাকে কে চান হাত তুলে দেখান। মনে প্রাণে চান, মনে প্রাণে চান। মুনাফিকি কায়দা হাত উঠাবেন না। ম্যান্ডেট দিবেন তো কোরআনের পক্ষে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। একটু তাকবীর ধ্বনি, নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো। সোজা করে হাত সোজা করেন, মুঠোন বাঁধে বসছেন, এই যে বসছেন দেবে শয়তান নাকে যে লাগবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলেম ওলামা যেখানে, হাত নামান। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মনে মনে দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন উলামায়ে কেরামদের মধ্যে শুভবুদ্ধির উদয় করেন, সবাই যেন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসে, সমস্ত মতভেদ ভুলে যে এক কাতরে আল্লাহ আসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ছেড়ে দেবো নাকি ভাই? আসুন, যে কথা বলছিলাম, বলুন তো দেখি, ইসলাম বাদে নামাজ বাদে ইসলাম হয়? জবান ছেড়ে জবাব দেন। নামাজ বাদে ইসলাম হয়? রোজা বাদে ইসলাম হয়? হজ বাদে ইসলাম হয়? মৌলিক পাঁচটি বিধান, বুনিয়াল ইসলাম আলা খামস। বুখারী মুসলিমের রাওয়ায়াত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। একদা বিশ্বনবী লক্ষাধিক সাহাবীদের উদ্দেশ্যে বক্তৃতা করছিলেন। নবীজি বক্তা, সাহাবায়ে কেরাম শ্রোতা, লক্ষাধিক সাহাবী সামনে বসে আছে। ওই মজলিস হযরতে ওমরও বসে আছেন। হঠাৎ একটা লোকের আগমন ঘটলো। বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয তালা আলাইনা রাজুলুন শাদীদুন বিয়াজুস সিয়াব শাদীদুন বিয়াজুস শারে লা ইউরা আলাইহি সাফর। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি বক্তৃতা চলাকালীন হঠাৎ আমাদের মজলিসে একটা লোকের আগমন ঘটলো। লোকটার চেহারা অত্যন্ত সুন্দর, এত সুন্দর মানুষ আমরা জীবনেও দেখি নাই। চেহারা এত চমৎকার, মায়াবী, মুখের দাড়িগুলো কালো কুচকুচে, মাথার চুলগুলোও কালো। লোকটাকে দেখে আমরা হতভম্ব হয়ে গেছি। লোকটাকে আমরা কেউ চিনি না। লোকটা মক্কারও না, মদিনারও না। আমরা কিন করতো মুমুর আজিব মুআমেলা। লোকটা শুধু আসলো না, কাতার ভেদ করে সামনে চলে গেল। সামনে যায় রসুলের পানের হাঁটুর সঙ্গে হাঁটু মিলায় দিয়ে, রানের পরে হাত দিয়ে, কোন কোন বর্ণনা আছে রসুলের ঘাড়ে হাত দিয়ে বসে পড়লো। আচ্ছা বলুন তো মুসলমান, যেই লোকটা ঘাড়ে হাত দিল, এই লোকটা কি অপরিচিত হতে পারে? অপরিচিত কোনো মানুষ কেউ কারো ঘাড়ে হাত দিতে পারে না। কথা ঠিক না বেটি? ওমর বলছেন, ফাআজাবনা আলাইহি, আমরা তার আচরণে আশ্চর্য হয়ে গেলাম। রসুলের ঘাড়ে হাত দিয়ে বসলো। আর হাদিসের তরজমা হলো রসুলের রানের পরে হাত দিয়ে বসলো। প্রশ্ন করলো, ফাআখবিরনি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইসলাম কাকে বলে ব্যাখ্যা দাও। রসুল বললেন, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
ইসলাম বলা হয় আল্লাহকে এক বিশ্বাস করা, রাসূল তার প্রেরিত পয়গম্বর মেনে নেওয়া, তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাজান ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা আলাইহি সাবিলা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রমজানে রোজা রাখা, হজ করা সামর্থ্য থাকলে। নবী জবাব দেওয়ার সাথে সাথে লোকটা সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ বলে জবাব দিলেন। আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবে সত্যায়িত করার কাছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আজীব মুআমালা, আমরা লোকটা যখন প্রশ্ন করেছেন আমরা মনে করছিলাম লোকটা মূর্খ, কিছুই জানে না, আপনাকে জানবার জন্য প্রশ্ন করেছেন, আপনি জবাব দিলেন, অথচ সে সাদ্দাক্তা ইয়া মুহাম্মদ বলে সত্যায়িত করলো। তার সত্যায়িত করার ভাব দেখে মনে হচ্ছে লোকটা শিক্ষিত জ্ঞানী মানুষ, আপনার পরিচিত মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা প্রশ্ন করেছেন, রাসূল 5টা জবাব দিয়ে লোকটা যখন হাসি মুখে বিদায় নিল, আল্লাহ নবী বলছে হাসতে হাসতে মিসকি হাসি, ওমর এই সাহাবেরা চেনো লোকটাকে, যে লোকটা আসলো আর গেল, তার আচরণ দেখে তোমরা কিং করতে বিমূঢ় হয়েছো, তোমাদের মনে অনেক প্রশ্ন, তোমরা জানতে চাচ্ছ লোকটা সম্পর্কে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল অবশ্যই, অফকোর্স আমরা জানতে চাচ্ছি। আপনার ঘাড়ে হাত দিয়ে বসেছে, আপনাকে প্রশ্ন করেছে, মূর্খের মতো জবাব দেওয়ার পরে সত্যায়িত করেছে। সত্যায়িত তো করে গ্যাজেটিং অফিসার যারা, প্রথম সার অফিসার, তারা সত্যায়িত করে, কথা কোন ঠিক না বেঠিক? উচ্চ শিক্ষিত ব্যক্তি যারা সত্যায়িত করতে পারে না, লোকটা সত্যায়িত করেছে, অবশ্যই আমাদের জানা রাখবো লোকটা কে। নবী বললেন হুয়া জিবরাইল, বলেন আল্লাহু আকবার। হুয়া জিবরাইল আতাকুম ইয়াল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদের দিন শেখানোর জন্য এসেছিলেন। উনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, উনি হলো জিবরাইল আলাইহিস সালাম। তিনি সরাসরি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দিনে মাসআলা মাসাইল প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়ে গেল। হে মুসলমানেরা, তিনি যে প্রশ্নগুলি করেছেন, ইসলাম কাকে বলা হয়, নবীজি বলেছেন ইসলাম 1 নম্বর হলো নামাজ পড়া, কথা কোন ঠিক না বেঠিক আমার ভাইরা? আর এই পীর সাহেবরা যারা বলে আই খাজা মেরে মতলব কো পুরা কর দে, নামাজ নাই, কালাম নাই, দিন নাই, কোরআন নাই, জট বেঁধে মাজারে যায় যা সিজদা দেয়, টাকা নেয়, আমার ভাইরা মাজার পূজা, পীর পূজা করে। এই সমস্ত মাজার পূজারীদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইরা? আল্লাহ নবী বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। মুহাদ্দিসিনে কেরাম জানেন বুখারী শরীফে যত হাদিস এসেছে আল্লাহর রাসূলের পক্ষ থেকে, এই হাদিসটা যত শক্তিশালী সনদে বর্ণনা হয়েছে, এত শক্তিশালী সনদ একটা হাদিসেরও নাই। বুখারীর সব হাদিস তো সহিহ সনদে বর্ণিত, এর মধ্যে এই হাদিসটা অত্যন্ত শক্তিশালী সনদে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বললেন যারা স্বেচ্ছায় নামাজ ছেড়ে দেয় ওদের কাজটা কাফেরের মতো হয়ে যায়, যারা নামাজ পড়ে না ওরা কাজটা করে কাফেরের মতো। অনেক মুহাদ্দিসরা তর্জমা করেছেন যাদের মধ্যে নামাজ নাই ওরা হলো মুসলমান নাই, কথা কোন ঠিক না বেটি আমার ভাইরা? লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই, দিনের তার কোনো অংশই নাই, তার মুসলমান বলা যায় না।